নির্জন রাত, সবাই যখন গভীর ঘুমে অচেতন, আপনি তখন এক বুক আশা এবং ভরসা নিয়ে রব্বে কায়নাতের দরবারে দণ্ডায়মান, নিতান্তই ভিক্ষুকের মতো অশ্রুসিক্ত নয়ন জলে দাঁড়িয়ে। দুনিয়ার কেউ দেখছে না, শুধুমাত্র আপনি এবং আপনার রব দেখছেন। এক গভীর ভালোবাসা, এ ভালোবাসা যেন মালিকের সাথে তার গোলামের। আপনিও তো পারতেন দুনিয়ার সবার মতো আরামে নিদ্রায় শুয়ে থাকতে, কিন্তু না, রবের প্রতি এ যেন এক গভীর ভালোবাসা ও কৃতজ্ঞ। আরামের বিছানাকে আপনার জন্য হারাম করে দিয়েছে। গভীর নিদ্রা সুন্দর স্ত্রী ত্যাগ করে নিয়ে এসেছে রবের সামনে। আল্লাহর জন্য আপনি ছোট একটা ত্যাগ স্বীকার করবেন, বিনিময়ে তিনি তার চাইতে বড় জিনিস দিয়ে আপনার অন্তরকে প্রশান্ত করবেন। আপনি যখন সেজদায় পড়ে আপনার রবকে কেঁদে কেঁদে বলেন আপনার ব্যথাযুক্ত হৃদয়ের কথাগুলো, তখন আপনার মনে হলো আপনার রব আপনাকে বলছে, হে আমার বান্দা, আমি জানি কেন তোমার অন্তর এত বিক্ষিপ্ত, আমি জানি কিসের জন্য তোমার এত হাহাকার। দুঃখ পেও না, আমি তোমার সাথে আছি। আমি তখনও তোমার সাথে ছিলাম যখন এই দুনিয়াতে তোমার কোনো অস্তিত্বই ছিল না। আমি তখনও তোমার সাথে ছিলাম যখন তুমি মায়ের গর্ভে এক অচেনা পরিবেশে ছিলে। আমি তখনও তোমার সাথে ছিলাম যখন তুমি আমাকে চিনতে না। আমি এখনও তোমার সাথেই আছি। তুমি ধৈর্য আর সালাতের মাধ্যমে সাহায্য চেয়ে যাও, আমি তোমার পাশে আছি। এই দুনিয়াবাসী তোমার কিছুই করতে পারবে না। আমি জানি তাদের আচরণ তোমার অন্তরকে ছিন্ন ভিন্ন করে দেয়। তুমি শুধু নীরবে সহ্য করে যাও, অচিরেই তুমি জানবে তুমি ভুল ছিলে না। হে আমার বান্দা, তুমি সবসময় আমাকে বলো, কেউ আমাকে বোঝে না, আপনি তো আমাকে বোঝেন। হ্যাঁ, আমি তোমাকে বুঝি, আমার অন্তর সম্পর্কে আমি সম্পূর্ণ অবহিত। তুমি চিন্তা করো না, অচিরেই আমি তোমার প্রতি এমন অনুগ্রহ দান করব যে তোমার অন্তর প্রশান্ত হয়ে যাবে। তুমি না আমাকে সবসময় বলো আল্লাহ তার বান্দাদের মধ্যে তার সাধ্যের উপর কোনো বোঝা চাপিয়ে দেন না? ঠিকই বলো, তোমার রব তোমাকে এমন কোনো বোঝা দেবেন না, এটা সহ্য করার শক্তি তিনি তোমাকে দেননি। তুমি তো সবসময় আমাকে ডেকে বলো, হে আল্লাহ, আপনি আপনার প্রতিশ্রুতি পূর্ণ করুন, আমাকে কষ্টের পরেই স্বস্তি দিন। হে আমার বান্দা, তুমি চিন্তা করো না, আমার প্রতিশ্রুতি আমি খুব দ্রুতই পূর্ণ করব। তুমি শুধু সবর করে যাও, ধৈর্য ধারণ করো, বিশ্বাস রাখো এবং তাওয়াক্কুল করে যাও। আমি তোমার রব, আমি তোমার পাশে আছি এবং থাকব। তুমি না সেদিন বললে আমার রব তো এমন নন যে কেউ তার কাছে দুই হাত তুলে কিছু চাইবে আর আমার রব তাকে ফিরিয়ে দিবে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ, আমি তোমার রব। তোমার রব কোনো দিনই কাউকে ফিরিয়ে দিবে না, কারো দোয়া আমি কখনো ফিরিয়ে দেব না। তুমি শুধু সবর করো, তোমার রবই তোমার পাশে আছে। এটা এমন এক পরীক্ষা যা আমি তোমার জন্য নির্ধারণ করেছি, যাতে তুমি আমার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারো। চিন্তা করো না, আমি নিজেই তোমার জন্য এই পরীক্ষাকে সহজ করে দিব। তুমি শুধু বিশ্বাস রাখো আমার উপর। হে আমার বান্দা, তোমার ব্যথাযুক্ত হৃদয়ের কোনো কিছুই আমার কাছে লুকায়িত না। তোমার অশ্রুর একটা বিন্দু আমার কাছ থেকে লুকায়িত না। অচিরেই আমি তোমার প্রতি আমার অনুগ্রহ নাজিল করব আর তুমি সন্তুষ্ট হয়ে যাবে। তুমি কি দেখো না কিভাবে আমি মানুষের অন্তরে তোমার জন্য ভালোবাসা তৈরি করে দিয়েছি? তাদের ভালোবাসাকে গভীরভাবে লক্ষ্য করো, তুমি আমার ভালোবাসাকেই পাবে। এই দুনিয়াবাসী যত না তোমাকে ভালোবাসে, তোমার রব তোমাকে তার চেয়েও বেশি ভালোবাসে। আমি তোমাকে ত্যাগ করিনি আর না তোমার উপর রাগান্বিত। আমি তোমাকে তৈরি করেছি যাতে তুমি আমার সবচেয়ে প্রিয় বান্দা হতে পারো। তুমি কি আমার কাছ থেকে এইটুকু জিনিসও চাও না? হে আমার বান্দা, দুঃখ করো না, আর মাত্র কিছুটা সময়,
তারপরেই তো তুমি আমার কাছে ফিরে আসবে, আর সেদিন তোমার কোনোই আফসোসের কিছু থাকবে না। তুমি ভয় পেও না, আমিই তোমার রব। তোমাকে এমনভাবে সাহায্য পাঠাবো যা তোমার কল্পনার ঊর্ধ্বে। তোমার জন্য পরীক্ষাগুলোকে আমি নিজেই সহজ করে দেব, আর আমি নিজেই তোমাকে পুরস্কারিত করব। তুমি শুধু তোমার রবের প্রতি বিশ্বাসী হও, আর এই কথাকে আজীবন হৃদয়ে গেঁথে নাও। তুমি আমাকে যেভাবে স্মরণ করবে, তুমি ঠিক আমাকে সেভাবেই পাশে পাবে। তুমি তোমার ধারণা অনুযায়ী তোমার রবকে পাবে। চিন্তা করো না আমার বান্দা, আমার সাহায্য অতি সন্নিকটে। ততদিন পর্যন্ত সবর করে যাও, ততদিন পর্যন্ত আমার ইবাদতে মশগুল হয়ে যাও, যতদিন না তুমি আমার পক্ষ থেকে ঘোষণা শুনবে, ওয়াদখুলি জান্নাতি, প্রবেশ করো আমার সজ্জিত জান্নাতে। সেদিন আমি তোমার সবচেয়ে প্রিয় ইচ্ছাটুকু পূরণ করে দিব। তুমি আমাকে দেখবে, দু চোখ ভরে দেখবে, আর যখন তুমি আমাকে দেখবে তখন তোমার এই দুনিয়ার কোনো কিছুই মনে থাকবে না। ততদিন পর্যন্ত ধৈর্য আর সালাতের মাধ্যমে আমাকে ডেকে যাও।